জনাব তারেক রহমান, বেগম খালেদা জিয়া দলের কেউ এরকম কেউ করলে পরে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অধিকার রাখছে। তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে সে একটা অপকর্ম করছে। দল বহন করবার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। ভাবমূর্তি নষ্ট করে এমন কোন ব্যক্তি কারো দোষারোপ কোন দল নেবে না। সিলটা হচ্ছে যেহেতু আমাদের মানে কম্পিউটারে করা, কম্পিউটারাইজ করার জন্য আমরা ওইখানে সিল ব্যবহার করি না আর কি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তানভীর ভাই বলছিলেন? জি, কে? তানভীর ভাই, ঢাকা জনতার আলো পত্রিকা অফিস থেকে বলছিলাম। জি ভাই। ভাই কেমন আছেন আপনি? আছি ভাই, আল্লাহ রাখতে ভালো। ভাই, জনতার আলোতে গত কয়েকদিন যাবৎ মুন্না সরকার, বিপ্লব ঘোষ এবং মুন্না সরকারের মামার পরিবার নিয়ে বেশ কয়েকটি ধারাবাহিক আমরা নিউজ প্রচার করেছি। আজকে আমরা দেখলাম যে আজকে হয়তোবা আপনারা উপজেলা বা ইউনিয়ন পর্যায় থেকে একটা সিদ্ধান্ত নিয়েছেন। এই বিষয়টা আসলে কতটুকু সত্য বা মিথ্যা, এটা যেহেতু আপনি সদস্য সচিব, আপনার আমার বক্তব্য হচ্ছে আপনার ভাবমূর্তি নষ্ট করে এমন কোন ব্যক্তি কারো দোষারোপ কোন দল নেবে না। জি, যার কারণে আপনার তার বিরুদ্ধে প্রমাণিত হয়েছে সে একটা অপকর্ম করছে। দল বহন করবার জন্য তাকে দল থেকে বহিষ্কার করা হচ্ছে। জি, তবে এইটার জন্য জনতার আলো পরিবার থেকে এবং আমাদের পক্ষ থেকে আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ যে আসলে আপনারা যে কোনো সন্ত্রাস বা কোনো অপকর্মকে প্রশ্রয় দেন না, এটাই প্রমাণিত হলো বারবার। আচ্ছা, যাই হোক, তারেক রহমান, বেগম খালেদা জিয়া দলের কেউ এরকম কেউ করলে পরে তার বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়ার অধিকার রাখছে। আর তারা অবশ্য সাপোর্ট করে না জন্যই আমাদের এই পদক্ষেপ নেওয়া। জি, অসংখ্য ধন্যবাদ। তবে একটা বিষয় একটু আমার কাছে সন্দিহান, সেটা হলো প্যাডের উপরে আপনারা সবাই সিগনেচার করেছেন, কিন্তু এর ভিতরে কোনো ধরনের সিল নাই। এই বিষয়টা কি একটু খোলাসা করবেন? ও আচ্ছা, সিলটা হচ্ছে যেহেতু আমাদের মানে কম্পিউটারে করা, কম্পিউটারাইজ করার জন্য আমরা ওইখানে সিল ব্যবহার করি না আর কি। সিল যখন না থাকে তখন একটা ধোঁয়াশা থাকে যে আদৌ এটা মানে সঠিক নাকি ফেক, এই বিষয়টা নিয়ে একটু ধোঁয়াশা থাকে। সঠিক, এটা আপনার সঠিক। এটা দোয়াশার কিছু নাই ভাই, দোয়াশার কিছু নাই। এটা সত্যতা। আমার আব্বার কাছে তাকে ফোন দিতে পারেন, সেও আমাদের সাথে সবাই একমত হয়ে আমরা যুগ্নাবক সকলেই আমরা এটা একমত। আচ্ছা, এটা কি সাময়িক বহিষ্কার বা না আজীবন উল্লেখ করা হয়নি? এটা কিভাবে বহিষ্কার? এখানে আজীবন উল্লেখ করেন না। এটা হলো দল থেকে তাকে মানে তার সকল কর্মকাণ্ড মানে আপাততর জন্য সে যদি কার্যকলাপ লিপ্ত থাকে তাহলে তো দল তাকে গ্রহণ করবে। আচ্ছা, আর যদি শুধরায় আসতে পারে তাহলে আবার নতুন করে তাকে সুযোগ দেওয়া হবে। সেটা পরবর্তীতে দেখা যাবে। সেটা পরবর্তী, এখন সেটা বিষয়ে আমরা কোনো আলোচনা করিও নাই, সেটা বিষয়ে আমরা বলতে পারতেছি না। তাহলে যেই পত্রটা ছড়িয়ে পড়েছে জনতার আলো পত্রিকা অফিসে এসেছে এবং ঢাকা পোস্ট একটা নিউজ করেছে, এটা সত্য এবং তাকে বহিষ্কার করা সত্য। জি জি জি, জনতার আলো পরিবারের পক্ষ থেকে আপনাদেরকে আসলে অসংখ্য ধন্যবাদ, আপনাদেরকে সাধুবাদ জানাই। এভাবেই অন্যায়ের প্রতিবাদ করে যাবেন এবং আপনারা জাতির মেরুদণ্ড, শোনেন, আপনারা সাংবাদিক জাতির মেরুদণ্ড। আপনাদের সাথে কোনো কিছু অপরাধ হবে সেটা দল গ্রহণ করবে, এটা আপনি সম্পূর্ণই মনে রাখবেন যে এটা দল গ্রহণ করবে না। আপনাদের সাথে